বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকে একজন সদস্য। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। ইরশাদ সাহেব যখন অবৈধভাবে আমাদের কাছ থেকে ক্ষমতা দখল করে নিয়েছিলেন, তারপর থেকে দল যখন লগ্ন অতিবাহিত করতেছিল, তখন আমাদের দলের নেতৃত্বের শূন্যতা ছিল। আমার রাজনৈতিক গুরু, রাজনৈতিক শিক্ষক, আসল উন্নয়নের কারিগর মরহুম তরিকুল ইসলাম আমাকে ছাত্র দলের সভাপতি থেকে বিএনপির সেক্রেটারি 1983 সালে 27শে মার্চ সম্মেলনের মাধ্যমে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছিলেন। অত্যন্ত সিনিয়র শ্রমভাবে আমাকে ভাই হাতে করে মানুষ করেছিলেন এবং রাজনৈতিক গুরুজন হয়ে আমি রাজনৈতিক শিক্ষক কারণে শেখার চেষ্টা করেছিলাম। আমি নিয়মিতভাবে 26 বছর বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি উপজেলার। বাকি সময় প্রায় 20 বছরের কাছে আমি সভাপতি আহ্বায়কের দায়িত্ব পালন করি। আমি এই রাজনৈতিক সময়ের মধ্যে 18 বার স্বৈরাচারের সরকারের কাছে 18 বার কারাবরণ করেছি। আমি 2014 সালে আমার দলীয় মনোনয়নপ্রাপ্ত হয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। সেদিন আমি বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। স্বৈরাচার সরকারের আওয়ামী লীগ দলের প্রার্থী আমাকে হত্যা করার উদ্দেশ্যে চৌগাছা মডেল প্রাইমারি কেন্দ্রে আমাকে প্রায় মেরে ফেলে দিয়েছিল। আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা সেদিন মহান আল্লাহর অশেষ রহমতে তাদের সহযোগিতায় আমি রক্ষা পেয়েছিলাম। না ওই দিনকে হয়তো বা আল্লাহ তাআলা আমাকে আওয়ামী লীগের হাতে দুনিয়া ত্যাগ করতে হতো, এরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ত্যাগ কৃতিকার মধ্যে দীর্ঘদিন আমি রাজনীতির সাথে আছি। সর্বশেষ স্বৈরাচার আওয়ামী লীগের পুলিশের হাতে গত 2023 সালের অক্টোবরে ঢাকার আন্দোলনের পরে আমাকে মসজিদ থেকে গ্রেপ্তার করে। মসজিদ থেকে গ্রেপ্তার করে আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম। সেই সময় আমার নিজের বড় বোন মৃত্যুবরণ করেছে। আমি জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই। তারপরেও আমি বিএনপি, বিশেষভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি আদর্শ থেকে আদর্শচ্যুত হইনি, দল ছেড়ে কোথাও যাই নাই। আমি এইবার যে নির্বাচন আসন্ন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে যশোর 2 থেকে চৌগাছা ঝিগুরগাছা আসন থেকে মনোনয়ন চেয়েছিলাম দলের কাছে। দল দেয়নি। দল মনে করেছে আমার থেকে যোগ্য, দায়িত্বশীল, যারা বিজয় করতে পারে এমন প্রার্থী দেওয়ার দরকার। সেই ক্ষেত্রে দল সাবেরা সুলতান মুন্নিকে মনোনয়ন দিয়েছেন। আমি আমাদের দল, বিশেষ করে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং আমাদের দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অনিদের সুপারিশে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং মনোনয়নপত্র সহকারী রিটার্নিং অফিসার, বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠিয়েছিলাম। উনি তখন দপ্তরে ছিলেন না। ওনাকে 6 বার মোবাইল দেওয়ার পরে উনি আমার মোবাইল রিসিভ করে বলেছেন যে ওখানে রাখেন, আমি এসে আপনার লোকের কাছ থেকে রিসিভ করব। যথারীতি আমার মনোনয়ন প্রত্যাহারপত্র উনি রিসিভ করেছেন। রিসিভ করে মোবাইলে দেখেন যে নির্বাচনী আর্টিকেল 8-এ যে উনি নাকি মনোনয়নপত্র গ্রহণ করার মনোনয়নপত্র গ্রহণ করার এখতিয়ার রাখেন না। তখন উনি এই রিসিপ্টটা কেটে উনি আমার এই পত্র ফেরত দিয়েছে
যখন ফেরত দিয়েছে তখন আর রিটার্নিং অফিসারের কাছে আসার সময় আমার ছিল না। বাধ্য হয়ে আমি প্রশাসন, আমার কেন্দ্রীয় দলের নেতৃবৃন্দ, বিভাগীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন আসন সকল মানুষকে বিষয়টি অবগত করার জন্যে আমাদের যশোরের ঐতিহ্যবাহী আভিজাত্যপূর্ণ অত্যন্ত সুন্দর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইদের সামনে সাংবাদিক সম্মেলন করে আমার বিষয়টি অবগত করলাম। আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি এবং আমি আর নির্বাচনে নেই, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি এবং আমার দল যাকে মনোনয়ন দিয়েছে দলের সিদ্ধান্ত 47 বছর মানছি, এখনও মেনে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি দায়িত্ব পালন করব। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।